স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে গ্রামীণ পর্যায়ে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন করা হলো দিনব্যাপী রোবোটিক্স প্রশিক্ষণে বিভিন্ন শ্রেণীর 2 শতাধিক শিক্ষার্থীকে হাতে কলমে বিভিন্ন প্রযুক্তির রোবট তৈরির প্রশিক্ষণ দেয়া হয়। প্রধান শিক্ষক ছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, স্বর্ণপদক ও অলিম্পিয়াডে ব্রোঞ্জ প্রাপ্ত রোবোটিক্স নাফিও। প্রশিক্ষণ থেকে রোবট তৈরির যে অভিজ্ঞতা হয়েছে তা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার কথা জানান শিক্ষার্থীরা। আমরা ভবিষ্যতে এগুলো নিয়ে আরো কাজ করতে চাই, আমরা শিখতে চাই, শিক্ষা দেশের জন্য কাজ করতে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এটা কাজে লাগাতে চাই। আমাদের পটুয়াখালী শহরটাকে বা আমাদের বাংলাদেশটাকে আমরা আরো উন্নত করতে চাই। আমরা একদম স্মার্ট অন্যান্য দেশের সাথে আমরা তুলনা দিয়ে আরো এগিয়ে যেতে চাই। এই ধরনের প্রশিক্ষণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জোরালো ভূমিকা রাখবে বলে মনে করেন এই প্রশিক্ষক। তো আমরা যে গ্রামীণ পর্যায়ে যে ধরনের ওয়ার্কশপগুলো শুরু করেছি, এই ধরনের কাজ যদি আমরা আমাদের আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, আমি মনে করি বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা 41 সালের, ওটা আমাদের এই কর্ণধারদের দিয়ে সম্ভব হবে বলে আমি মনে করি। এবং যদি আমি পসিবিলিটির চান্সের কথা বলি যে না কত পার্সেন্ট আসলে আমাদের থেকে বেনিফিটেড হবে, যদি এরকম বলি, আমাদের যে গ্রামীণ যে বাচ্চাগুলো আছে তাদেরও কিছু প্রিভিলেজ দরকার হয়, যেমন তাদের ল্যাপটপ দরকার হয়। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এইসব বিষয়গুলো দেখে যে একটা স্কুলে যদি 4-5টা ল্যাপটপ এরকম ওয়ার্কশপের জন্য বা রোবোটিক্সে নিয়ে কাজ করবে, এই ধরনের বা টেকনোলজি নিয়ে কাজ করবে, এগুলো দেয়, তাহলে তখন আমাদের যে বাচ্চাগুলো, এগুলো যে 5% বাচ্চা আগ্রহী, ওই 5% বাচ্চার আগ্রহতেই আরো 10% হবে। সেই সূত্রে এভাবেই আমাদের একদিনে খুব শীঘ্রই 20% থেকে 30%, এইভাবেই 100%-এর দিকে আমরা পৌঁছে যাব। আর বাংলাদেশ তখন স্মার্ট বাংলাদেশ এদের হাত ধরেই হতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিস্তার যেমন দরকার, তেমনই রোবোটিক্সও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে জানালেন পটুয়াখালী সংরক্ষিত নারী সংসদ সদস্য। ওয়ার্কশপের বিষয়ে উদ্বোধন করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার জন্য সারা বাংলাদেশে প্রতিটা কোনায় কোনায় শিক্ষার জন্য জোর দিয়েছেন। শিক্ষার মেরুদণ্ড, সবকিছুর মধ্যে শিক্ষা না থাকলে সে অন্ধ, যেরকম চোখ থাকে মানুষ অন্ধ, শিক্ষা না থাকলে অন্ধই বলা চলে। যেহেতু শিক্ষার দিকে স্মার্ট বাংলাদেশ করার অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ করার জন্য সে বলেছে। প্রশিক্ষণের মাধ্যমে সারা দেশের তরুণ প্রজন্মের মাঝে রোবোটিক্স তৈরি কলা কৌশল ছড়িয়ে দেওয়ার দাবি শিক্ষার্থী সহ সবার। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।